তাওরাত কিতাবের পাতার ভিতরে যখন প্রথম পাতা যখন উল্টায় ধরলো লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার দ্বিতীয় পাতা উল্টায় ধরলো, দ্বিতীয় পাতার মধ্যে লক্ষ্য করে দেখলো লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিন নম্বর পাতা তুলে ধরলো, সেখানে দেখছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখে দেওয়া আছে। এবার তাওরাতের পণ্ডিত কাফিল পাদ্রীর মনের মধ্যে একটু রাগ তৈরি হলো। কাফিল পাদ্রী চিন্তা করলো, সেই এখন তো চলছে মুসা নবীর যুগ, মুসা নবীর জামানা চলছে। এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ নামের মানুষটা আজ থেকে প্রায় 2500 বছর পরে দুনিয়ার জমিনে আগমন করবে। অথচ তাওরাতের কিতাবের পাতার মধ্যে মুহাম্মদ শব্দটা কেন লিখে দেওয়া আছে? কাফিল পাদ্রী সহ্য করতে পারলো না। কাফিল পাদ্রী আল্লাহর নবীর নামটা মুহাম্মদ শব্দটাকে তাওরাত কিতাবের পাতা থেকে বাদ দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করলো। আমার প্রিয় ভাইরা, কাফিল পাদ্রী যখন তাওরাতের পাতা থেকে কিতাব তাওরাতের পাতা থেকে আল্লাহর নবীর নামটা কেটে বাদ দেওয়ার জন্য চেষ্টা করলো, কলম নিয়ে কেমন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম শব্দের উপরে হাত স্পর্শ করে দিয়েছে। কেমন মিম শব্দটাকে কেটে বাদ দেওয়ার জন্য চেষ্টা করছে, কলমটা টাচ করেছে। কেবল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটাকে বাদ দেওয়ার জন্য চেষ্টা করছে, ডিলিট করে দেওয়ার জন্য চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর নামের সঙ্গে বেয়াদবি করার কারণে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারে নাই। সঙ্গে সঙ্গে কাফিল পাদ্রীকে বিশাল আকৃতির একটা সাপ আল্লাহ বানায় দিয়েছে। কাফিল নামক পাদ্রী যখন সাপ হয়ে গেছে, আমার প্রিয় ভাইয়ের, আমি এক নম্বর টপিক আলোচনা করছিলাম সিনমান হলো সাইয়্যিদুল আলামিন। তারপর একটা করে আরো কিন্তু 7টা টপিকস আছে, আমি ছোট্ট করে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো? চল ছেড়ে দে। আচ্ছা ঠিক আছে ভাইরা, কষ্ট হচ্ছে না তো? আমার এবার যখন কাফিল পাদ্রীকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সাপ বানিয়ে দিয়েছে, কাফিল পাদ্রী তখন ওই ঘরের মধ্যে সাপ আকৃতিতে ঘোরাঘুরি করতে লাগলো। এইদিকে আল্লাহর নবী হযরত মুসা নবী যখন তুর পাহাড় থেকে ব্যাক করলেন, তুর পাহাড় থেকে যখন ফিরে এলেন, আসার পরে মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখছেন তার ঘরের মধ্যে সাপ ঘোরাঘুরি করছে। মুসা আলাইহিস সালামের হাতের মধ্যে ছিল কি ছিল? লাঠি দিয়ে আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম এবার ওই কাফিল নামক সাপটাকে মারার জন্য চেষ্টা করতে লাগলেন। সঙ্গে সঙ্গে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন কাফিলের জবান আল্লাহ খুলে দিয়েছে, কাফিলের জিহ্বাটা আল্লাহ খুলে দিয়েছে। কাফিল তখন কথা বলা শুরু করলো, ডাকতে বলছে, ওগো নবী মুসা, মেহেরবানি করে আপনি আমাকে মারবেন না, আমাকে কষ্ট দিবেন না। আমি হলাম সাধারণ কোন সাপ নই, আমি হলাম এই জামানার পাদ্রী, আমার নাম হলো কাফিল। আমি একটা অপরাধ করেছি, আমি কাজ করেছি, সেটা হলো তাওরাতের পাতা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ শব্দটাকে কেটে বাদ দেওয়ার জন্য চেষ্টা করেছি, আর আল্লাহ পাক আমাকে এরকম করে সাপ বানিয়ে রেখে দিয়েছে। ওগো নবী মুসা, আপনি আল্লাহর কাছে একটু প্রার্থনা করেন, আল্লাহর কাছে একটা বারের জন্য জানিয়ে দেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার জীবনের গুনাহগুলো maaf করে দেয়। আল্লাহ পাক যেন আমি কাফিল পাদ্রী আমাকে আবার মানুষ বানিয়ে দেয়। জোরে সুবহানাল্লাহ। আমার এই সিচুয়েশনে কাফিল পাদ্রী এই কথা যখন বলছে, আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম চলে আসলেন। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে কথা বলার জন্য আবার তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পর রব্বুল আলামিনকে ডাকতে বলছেন, আয় আল্লাহ, আমার জামানার পাদ্রী কাফিল মারাত্মক বড় অপরাধ করে ফেলেছে। তোমার হাবিবুল্লাহ তোমার বন্ধুর নামটাকে তাওরাত কিতাবের পাতা থেকে কেটে বাদ দেওয়ার জন্য চেষ্টা করেছে। আল্লাহ তাআলা কাফিল পাদ্রীর জন্য আমি ক্ষমা চাইতেছি, আল্লাহ মেহেরবানি করে কাফিলকে তুমি maaf করে দাও। আল্লাহ পাক বলেন, মুসা রে, কাফিল পাদ্রীর কোনো maaf হবে না, কাফিল সম্পর্কে তুমি কোনো maaf চেও না। যদি কাফিল সম্পর্কে তুমি maaf চাইতে থাকো, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দপ্তর থেকে তুমি মুসার নামটা কেটে আমি আল্লাহ কিন্তু বাদ দিয়ে দেব।
কত বড় কথা। আল্লাহ বলছেন মুসা, কাফিল যদি আমার সঙ্গে বেয়াদবি করতে হয়তো আমি আল্লাহ মাফ করতাম, কিন্তু যারে না বানালে দুনিয়ার কিচ্ছু বানাতাম না। আমার হাবিব, সেই হাবিবুল্লাহকে ছাড়া কিয়ামতের ময়দানে আমি আল্লাহ উদ্বোধন করব না। জোরে করে আল্লাহু আকবার। কিয়ামতের দিন আল্লাহ পাক আমার নবীকে ওরা, আমার নবী যখন কাঁদেন উম্মতের জন্য, আল্লাহ বলেন হাবিব আপনি কাঁদেন কেন? বলে লাখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়াতে আপনি অনেক কেঁদেছেন, আখিরাতের ময়দান তো আপনার কাঁদার না, আপনি কাঁদেন কেন? হাবিব বলবেন রব্বুল আলামিন আমি দেখছি আমার গুনাহগার উম্মতগুলোকে ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ বলেন নবী আপনি কি চান বলেন তো, আপনি আজকে আখিরাতের ময়দান কি চাচ্ছেন আপনি আমার কাছে? হাদিসটা বুখারীতে এসেছে, আমি বুখারী এবং মুসলিম পড়াই। আল্লাহ বলেন হাবিব আপনি চান কি একটা বারের জন্য বলেন, উম্মতের জন্য কি লাগবে আপনার? হাসরের মাঠ, হাসরের মাঠে কেউ কাউকে চিনবে? কথা বলেন, কেউ কাউরে নয়। আল্লাহ বলেন হাবিব আপনি চান কি? রাসূল বলছেন, রাসূল বলবেন আল্লাহ আমি চাই আমার গুনাহগার একটা উম্মত জান্নাতের বাইরে রেখে আমি নবী জান্নাতে যেতে চাই না। আল্লাহ বলবেন হাবিব ফাসফালিমান সীতা জান, শাফাত করার অধিকার দিলাম, ক্ষমতা দিয়ে দিলাম, যাকে খুশি তাকে নিয়ে আমার জান্নাতের মধ্যে চলে যা, চলে যা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভাই, মুসা নবীকে যখন আল্লাহ পাক বললেন মুসা রে কাফিলের জন্য কোনো ক্ষমা প্রার্থনা তুমি করো না। কাফিল যদি আমার সঙ্গে কোনো বেয়াদবি করত, কাফিল যদি কোনো অপরাধ করত, হয়তো আমি আল্লাহ কাফিলকে ক্ষমা করতাম, মাফ করে দিতাম। কিন্তু কাফিল আমার নবীর নামের সঙ্গে বেয়াদবি করেছে, আমি আল্লাহ কাফিলকে মাফ করব না। তবে একটা কন্ডিশন লাগাই দিলাম, শর্ত লাগাই দিলাম, সেটা হলো যদি আমার বন্ধু আমার নবী আমার হাবিব যদি কাফিলকে ক্ষমা করে দেয়, আমার নবী যদি কাফিলকে মাফ করে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাফিলকে আবার মাফ করে দিয়ে আবার থেকে মানুষ বানিয়ে দেব। পয়গম্বর মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন রব্বুল আলামিন আপনার নবী, আপনার বন্ধু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার জমিনে আসবে প্রায় 2500 বছর পরে। কাফিলের হায়াত তো ততদিন পর্যন্ত নয়, কাফিল তো ততদিন পর্যন্ত দুনিয়াতে বাঁচবে না। সুতরাং তাহলে কি করা যাবে? আল্লাহ পাক বললেন মুসা রে আমি আজ থেকে কাফিলের হায়াতটাকে আমার নবীর কাছ থেকে মাফ চাওয়া পর্যন্ত আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন কাফিলের হায়াতটাকে লম্বা করে দিলাম। আরেকটা আওয়াজ দিন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, শর্টলি বুঝাবার জন্য বলছিলাম ভাইজান, কান লাগান, গভীর মনোযোগ দেন। এবার যখন মুসা আলাইহিস সালাম কাফিল পাদ্রীকে বললেন, কাফিল পাদ্রী, মুসা আলাইহিস সালাম তখন বাড়িতে ফিরে এলেন। ঘরের মধ্যে আসার পরে কাফিল পাদ্রীকে ডাকতে বললেন, কাফিল রে তোমার জন্য একটা ব্যবস্থা হয়েছে, সেটা হলো তুমি চলে যাও মক্কা মদিনায় চলে যাও, সেখানে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আগমন করবে। তিনি যখন নবুয়ত প্রাপ্ত হবেন, তিনি যখন নবী হয়ে যাবেন, তখন তুমি তার কাছ থেকে মাপ চেয়ে নিবা। আর তুমি তার কাছ থেকে মাপ চেয়ে নিলে আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করবে, আল্লাহ তোমাকে মানুষ বানিয়ে দেবে। খুব অল্প করে বোঝাবার চেষ্টা করছে। এবার যখন কাফিল পাদ্রী চলে গেছে, কাফিল পাদ্রী অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে চলে গেছে। মক্কা মদিনায় চলে যাওয়ার পরে আবু কুবাইস নামক পাহাড়ের ভিতরে কাফিল পাদ্রী আশ্রয় গ্রহণ করলো। ভাইরা কাফিল পাদ্রী 2500 বছর পর্যন্ত একটা সাপ, ভালো করে খেয়াল করেন, 2500 বছর পর্যন্ত কাফিল পাদ্রী নামক এই সাপটা আবু কুবাইস নামক পাহাড়ের মধ্যে অবস্থান করলো। এর হায়াতটা বাড়ায় দিলেন কে? আরেকটু জোরে কোয়া লাগবে কে? তাহলে আল্লাহ চাইলে সব কিছু আমার মালিক আল্লাহ করতে পারে, ঠিক কিনা বলে? কাফিল পাদ্রী
2500 বছর পর্যন্ত আবু কুবাইস পাহাড়ের মধ্যে অবস্থান করলো। এক পর্যায়ে আমার নবী যখন নবুয়ত লাভ করলেন, আমার নবী যখন দুনিয়াতে আগমন করলেন, যখন নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন, নবী আমার যখন নবুয়ত প্রাপ্ত হয়ে নবী যখন হয়ে গেলেন, এবার কাফিল পাদ্রী নবীর কাছ থেকে মাপ চাওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলো। আমার নবীজি বাইতুল্লাহ জিয়ারত করার পরে কাবা শরীফ তাওয়াফ করার পর নবীজি আমার আসতেছিলেন। আমার নবীজি মাঝে মাঝে কাবা শরীফের ছায়ার তলে আরাম ফরমান, যেরকম সুবহানাল্লাহ। আমার নবী কাবা শরীফের ছায়ার তলে আরাম ফরমালেন। আরাম ফরমানোর পরে বিশ্ব নবী আমার আস্তে করে যখন বাড়ির দিকে ব্যাক করছিলেন, আমার নবীজি চলে আসতেছেন, পেছনে পেছনে কাফিল নামক সাপটাও চলে আসতেছে। আমার ভাইরা, বিশ্ব নবী কিছু দূর পর্যন্ত অতিক্রম করে চলে গিয়েছে, কাফিল পাদ্রী একটু পেছনে পড়ে গেছে। আবু জেহেলের বাড়িতে, আবু জেহেলের খলিয়ানের উপর দিয়ে যখন কাফিল নামক সাপটা যখন যাচ্ছিল, আবু জেহেল চিন্তা করলো সাপটাকে দুনিয়াতে রেখে লাভটাকে সাপটাকে মেরে ফেলে দেয়। কথাটা একটু বোঝার চেষ্টা করেন। আবু জেহেল তখন লাঠি দিয়ে সাপটাকে মেরে ফেললো। সাপটাকে মারার পরে চিন্তা করলো এই সাপটাকে শুধু মারলে হবে না, সাপটাকে শুধু মেরে ফেললে হবে না, তাকে আগুন জ্বালিয়ে দিকে দুনিয়ার থেকে তাকে বিদায় করে দেব। এই প্ল্যান করার পরে কাফিল পাদ্রী নামক সাপটাকে আবু জেহেল আগুন জ্বালিয়ে দিল। আগুন জ্বালিয়ে দিয়ে কাফিল পাদ্রীর দেহটাকে ক্ষত বিক্ষত করে পুরো সারকার করে ছাই বানিয়ে দিল। ছাই বানিয়ে দেওয়ার পরে কাফিল পাদ্রীর ছাইগুলোকে হাতের মুঠোর মধ্যে আবু জেহেল জড়িয়ে নিল। নেওয়ার পরে আস্তে করে আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেছে, বিশ্ব নবীর কাছে হাজির হয়ে গেছে। তারপরে বলছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে, একটা বারের জন্য বলো দেখি আমার আঙ্গুলের মধ্যে কি আছে, হাতের মধ্যে কি আছে। যদি তুমি বলতে পারো হাতের মধ্যে কি আছে, তাহলে আমি আবু জেহেল তোমার চাচা বলতেছি, আবু জেহেল কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আচ্ছা বলেন তো, বললেও কি কলেমা আছে? আমার প্রিয় ভাইরা, ওর নসিবে তো কালেমা নাই, বললেই কি আর না বললে কি? আমার নবীজিকে সাহায্য করেন কে? একটু আস্তে কান কে? আল্লাহ পাক জানাচ্ছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আরেকটা জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর কোরআন শুনে দিলটা নরম করে দেয় কে? আল্লাহর নামটা একটু জোরে বলেন, কে দেয়? কারণ আল্লাহ পাক বলছেন, সুন্দর করে আল্লাহ জানাচ্ছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের অন্তরে ঈমানটা বাড়ায় দেয় কি? আরেকটু জোরে বলা লাগবে কি? আল্লাহ পাক বলেন, যখন মুমিনদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হবে, মুমিনদের কলেজাগুলো থরথর করে কাঁপতে থাকবে। আর আমি আল্লাহ পাক মুমিনদের অন্তরকরণের মধ্যে ঈমানটা বাড়ায় দিতে থাকি। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মুমিনেরা আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। মুমিনেরা আমি আল্লাহ ছাড়া কারো কাছে ভরসা করে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কোনো পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না।
দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আবু জেহেল আমার নবীর কাছে প্রশ্ন করেছে হাতের মধ্যে কি আছে, মনে আছে না ভুলে গেছে? মনে আছে ভাইরা? আবু জেহেল প্রশ্ন করেছে বাবা আমার ভাইরা একটা ঘটনা ক্লিয়ার করে দেয়। আবু জেহেল কিন্তু নবীর কোন আপন চাচা ছিল। আমরা গ্রাম সমাজে বিভিন্ন লোকে চাচা বলে ডাক দিই না, ও চাচা, ও চাচা, ও চাচা, ও মামা, ও খা, বিভিন্ন ডাকে আমরা ডাকি না ভাই? তো পাড়া প্রতিবেশী আমার চাচা ঠিক ধরছে, পাড়া প্রতিবেশী ছিল। অনেক হুজুর ওয়াজ করতে শুনেছে যে নবীর চাচা নাকি আবু জেহেল ছিল। আসলে এটা ভ্রান্ত চিন্তা ভাবনা, ভ্রান্ত ধারণা, কোনো রেফারেন্স কোনো কিতাবে নাই। আবু জেহেল নবীজির কোনো চাচা ছিল দন্তা নয় আকারে ছিল না। এবার যখন আবু জেহেল যখন হাতের মধ্যে ধরে আছে আর ডাকতে বলছে বাবা মোহাম্মদ আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ বলো তো দেখি আমার হাতের মধ্যে কি জিনিস আছে, যদি তুমি বলতে পারো আমি কালেমা পড়ে মুসলমান হব। আমার নবী আস্তে করে মুস্কি একটা হাসি দিলেন। কিতাবের হাদিস শরীফের মধ্যে যে শামাইলে তিরমিজির মধ্যে এসেছে আমার নবী যখন মুস্কি যখন হাসি দিতেন দাঁতের সামান্য একটা অংশ বের হতো আর ওই অংশ দিয়ে মনে হতো যেন মুক্তার দানা যেন ঝিলিক মারতেছে। শামাইলে তিরমিজির হাদিস আমার নবী যখন একটু হাসতেন মানুষ পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ, কি মানুষ ছিলেন! নবী ছোট্ট করে একটা মুস্কি হাসি দিলেন, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলবেন, সাদকার মতো সওয়াব মিলবে। সুবহানাল্লাহ, মিশকাতের হাদিস। যদি মানুষের সাথে হাসি মুখে আপনি কথা বলতে পারেন সাদকার মতো আমলনামা সওয়াব উঠতেই থাকে। সুবহানাল্লাহ। আমরা কিছু কিছু মানুষ এমন ভাবে মানুষের দিকে কথা বলি মনে হয় যে অবস্থা টাইট আছে না নাই। এই জন্য নবীজি বলেছেন যখন এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে যখন কথা বলবা অবশ্যই ঠোঁটে যেন একটু মুস্কি হাসি লেগে থাকে। সুবহানাল্লাহ। আমার নবী যখন কথা বলতেন ঠোঁটে সব সময় হাসি লেগেই থাকতো। সুবহানাল্লাহ বিহামদিহি। ঠোঁটটা যেন হাসিতে পরিপূর্ণ ছিল। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইরা নবীজি একটু হাসি দিলেন আর বললেন চাচা আপনার হাতের মধ্যে যে জিনিস খান আছে আমি বলবো না সে জিনিস আছে সে নিজেই কথা বলবে? সুবহানাল্লাহ। কালকে সকাল 11টার পরে বলবে। দেখেন কত বড় কথা। আমার রাসূল বলছেন চাচা আমি আমার মুখ দিয়ে বলবো না হাতের মধ্যে যে জিনিস আছে সে নিজে কথা বলবে? আবু জেহেল চিন্তা করলো সর্বনাশ। আবু জেহেল চিন্তা করলো বাবা তোমার বলার সাথে যে হাতটা সে বললো তো আরো মজা। সুবহানাল্লাহ। নবীজিকে জানাচ্ছেন কে? কথাগুলো কে জানাচ্ছেন? নবী। হে আপনি কোনো উদ্বিগ্ন হবেন না। যখনই নবীজি বিপদে পড়তেন সাহায্য করতেন কে? সাহায্য করতেন কে? জানানো হলো হে রাসূল আপনি শুধু কাফিল বলে ডাক মানেন তারপরে যা করার আমি আল্লাহ নিজেই করে দেব। আমার প্রিয় ভাইরা আমার নবীজি সঙ্গে সঙ্গে কাফিল বলে ডাক দিলেন। কাফিল তিনবার বলে ছোট্ট করে নবীজি ডাক দিলেন কাফিল তুমি এবার ওঠো তোমার সঙ্গে কথা আছে।
কাফিল পাদ্রী আস্তে করে আবু জেহেল হাতের ভিতর থেকে ভরভর করে আবু জেহেল হাতের ভিতর থেকে ছাইগুলো বেরিয়ে পড়লো। বেরিয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিশাল আকৃতির একটা মানুষ হয়ে গেছে। কাফিল পাদ্রী যখন মানুষ হয়ে গেছে, আবু জেহেল অবাক হয়ে গেছে। আবু জেহেল ডাকতে বলতেছে, মুহাম্মদ রে, এতদিন আমি জানতাম তুমি ছোট জাদুকর, এখন তো দেখলাম তোমার সাথে বড় জাদুকর মক্কা মদিনায় একটাও। অত তোমার হাতে কলেমা পড়ার দরকার। আবু জেহেল চলে গেল, যেহেতু তার নসিবে কলেমা নাই, যেহেতু তার নসিবে কলেমা জুটলো না। নবীজি কাফিল সঙ্গে সঙ্গে নবীজি দুইটা কদম জড়িয়ে ধরলেন। আমার নবীজির কদম জড়িয়ে ধরলেন, ধরার পর ডাক দেবেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, 2500 বছর আগে আমার বাড়ি, আমি হলাম মুসা নবীর জামানার মানুষ, আমার নাম হলো কাফিল। 2500 বছর আগে আপনার নামের সঙ্গে আমি বেয়াদবি করেছিলাম, জন্য করে আমার আল্লাহ পাক সহ্য করতে পারে নাই, এই জন্য করে আমাকে মানুষ থেকে সাপ বানিয়ে রেখে দিয়েছিল। ওগো নবীজি, আমি আপনার কাছ থেকে মাপ চাইতে যে মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেন। নবীজি তাকে ক্ষমা করে দিলেন। আর কাফিল পাদ্রী ডাকতে বলল, ওগো রাসূল, আর এক মুহূর্ত দেরি করতে চাই না, আপনি আমাকে কলেমা পড়ে মুসলমান বানায় দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরা বলে গুনাহ তোমার চান্স আছে, যদি না থাকে ভাই কালিমা পড়লে ঈমান তাজা হয়ে যায়। পড়েন না আমার সাথে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, কাফিল যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, কাফিলের হায়াত শেষ হয়ে গেছে। আমার প্রিয় ভাইরা, আমি যে কথা বোঝাবার জন্য বলছিলাম, আমার ভাইরা, 1 নম্বর টপিক আলোচনা করছিলাম, সেটা হলো সাইয়্যিদুল আলামিন। আমার নবী হলেন সাইয়্যিদুল আলামিন। যত জগৎ আল্লাহ বানিয়েছেন, সব জগতের জন্য আল্লাহ নবীজিকে নেতা বানিয়েছেন। যেরকম মারহাবা, আরেকটু যেরকম মারহাবা। ভাইরা, 2 নম্বর কথা হলো সাইয়্যিদুল বাশার। বাশার শব্দ মানে হলো মানুষ। এই দুনিয়াতে যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তৈরি করে রেখেছেন, যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, সব মানুষের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে আমাদের জন্য আল্লাহ নেতা করে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات। আরেকটু আল্লাহু আকবার। 2 নম্বর মানে হলো বাশার। বাশার মানে হলো মানুষ। এই দুনিয়াতে যত মানুষ আল্লাহ পৃথিবীর জমিনে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, সমস্ত মানুষের জন্য লিডারশিপ নেতৃত্ব দিয়েছেন আপনার আমার নবী। বিশ্ব নবীকে আমার আল্লাহ নেতা বানিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ।
তিন নম্বর সিন মানে হলো সাইয়্যিদুল মুরসালিন। আমার প্রিয় ভাইরা, মিশকাত শরীফের 511 নম্বর পৃষ্ঠার মূল কিতাব, যেটা মূল ভলিউম, যেটা মিশকাত শরীফের 511 নম্বর পৃষ্ঠার এক হাদিস আছে, সেটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন 115 জন মানুষকে আল্লাহ পাক রিসালাতের দায়িত্ব দিয়েছিলেন, তারা ছিলেন রাসূল। এই 113 জন রাসূলদের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে নেতা বানিয়ে রেখেছে। আর একটা আওয়াজ দেখো সুবহানাল্লাহ। ভাইরা, 4 নম্বরে সাইয়্যিদুল আম্বিয়া, নবী শব্দের বহু বচন হলো আম্বিয়া। আমার প্রিয় ভাইরা, এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম সফিউল্লাহ থেকে শুরু করে আমাদের পিতা, আমাদের জাতির পিতা, আমাদের পিতা, আমাদের আদি পিতা, যেটা সকলের বাপের নাম হলো আদম আলাইহিস সালাম। আমাদের সকলের বাপের নাম কি? আরেকটু জোরে কোয়া লাগবে। আমাদের সকলের বাপ আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তৈরি করে রেখে দিলেন, 5টা পদার্থ দিয়ে আল্লাহ পাক আদম নবীকে তৈরি করেছেন। জোরে কোন কয়টা? আবাতস, খাকবাদ, আগুন পানি মাটি বাতাস, আগুন পানি মাটি বাতাস। আল্লাহ পাক আদম আলাইহিস সালামের দেহের মধ্যে 4টা পদার্থ দিয়েছেন, আগুন পানি মাটি বাতাস 4টা পদার্থ দিয়েছেন, 5টা নফস দিয়েছেন, 6টা রিপু দিলেন, সের কফি আখফা নফস কলব রূহ, 7টা সিফত, 8টা কুঠরি, 9টা দরজা, 10টা ইন্দ্রিয়, 16টা প্রহরী, 18টা মোকাম, 19টা দায়রা, 24টা হরফ, 29টা হরফ, 2200 প্রকারের হাড্ডি, 600 প্রকারের গোশত। ওয়ার্ল্ড বুক নামে একটা ইংরেজিতে বই আছে, আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি ভাইরা। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টে বইটা আছে, বইয়ের মধ্যে লক্ষ্য করে দেখলাম একটা মানুষের দেহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2200 প্রকারের হাড্ডি দিয়েছেন, 600 প্রকারের গোশত দিয়েছেন। শুধু তা নয়, মানুষের দেহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো গেরা দিলেন লক্ষ্য করে একটু কান লাগাতে হবে ভাইরা। আমার মানুষের দেহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো রগ দিয়েছেন, একটার সাথে একটা রগ যদি খোলা হয়, একটার সাথে একটা রগ যদি খুলে একটার সাথে একটা যদি জোড়া দেওয়া হয়, তাহলে গোটা দুনিয়া 3 বার ঘোরা যাবে। চিন্তা করেন কি দিয়েছেন আল্লাহ। শুধু তা নয়, এই যে মানুষের দেহের ভিতরে, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে 1000 করে নার্ভ সেল আল্লাহ দেন। সেল মানে হলো কোষ, CELL সেল, সেল মানে হলো কোষ। এই কোষের কারণে আমাদের পায়ে যদি কোনো কাটা ফুটে, সঙ্গে সঙ্গে পা কিন্তু মাথাকে খবর দিয়ে দেয় তোমার পায়ের মধ্যে কাটা ফুটছে। কথা বোঝা যায়? এই সেল নামক কোষগুলো থাকার কারণে আমরা বুঝতে পারি, সেল নামক কোষগুলো যদি পায়ের মধ্যে না থাকতো, কাঁটা কেন পাথর যদি পায়ের মধ্যে ঢুকে থাকতো, তা আমরা মোটেও বুঝতে পারতাম না। আল্লাহ পাক এত সুন্দর করে বানিয়ে রেখেছেন। শুধু তা নয়, এই যে একটা জিহ্বা আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, একটা জিহ্বা দিয়ে আমরা কত রকমের খাবারের স্বাদগুলো গ্রহণ করি। এক একটা খাবারের স্বাদ এক এক রকম পাই একটা জিহ্বা দিয়া। জিহ্বাকে 2টা বা 3টা জিহ্বা আছে নাকি মানুষের? আল্লাহ পাক বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে তৈরি করেছি, একটা বারের জন্য লক্ষ্য করে দেখো। আলাম নাজআল লাহু আইনাইনি লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। একটা জিহ্বা দিয়ে আমরা হাজার রকমের খাবারের স্বাদ গ্রহণ করি। কিতাবের পাতার মধ্যে এসেছে এবং মেডিকেল সায়েন্স বলতেছে, এক একটা মানুষ একটা জিহ্বা দিয়ে কমপক্ষে হলেও 4500 মতো খাবারের স্বাদ গ্রহণ করার শক্তি আল্লাহ প্রত্যেকটা মানুষের জিহ্বার মধ্যে সেট করে দিয়েছে। তাহলে আল্লাহ পাক বানিয়েছেন, আর এই সমস্ত নবীদের জন্য সমস্ত আম্বিয়া কেরামদের মধ্যে নেতা করে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। 5 নম্বর সিলমান হলো সাইয়্যিদুল কাউনাইন। আমার ভাইরা, এটা অত্যন্ত মারাত্মক একটা বিষয়, লক্ষ্য করে দেখুন। সাইয়্যিদুল কাউনাইন মানে হলো উভয় জগতের নেতা। আমার নবী যেমন দুনিয়াতে নেতা, ঠিক তেমন করে মৃত্যুর পরেও কিন্তু বিশ্ব নবী আমাদের নেতা, ঠিক কি না ভাইরা? এবার কান লাগান,
সুন্দর করে শিক্ষা বের করার চেষ্টা করছে। গভীর মনোযোগ দিলে বুঝতে পারবেন আমার ভাইয়েরা। লক্ষ্য করুন, সিন মানে হলো সাইয়্যিদুল কাউনাইন। কাউনাইন শব্দের মানে উভয় জগৎ, উভয় জগতের নেতা। আমার প্রিয় ভাইরা, দুনিয়ার জীবনে যদি আমার নবীকে, আমার নবীর নেতৃত্ব যদি মানতে পারি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন, যদি নবীজির আদর্শ দিয়ে নবীজির সিরাত সুরতের চরিত্রতে যদি জীবন গঠন করতে পারি, তাহলে মৃত্যুর পরেও বিশ্ব নবীর নেতৃত্ব আমরা লাভ করবো। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা, প্রত্যেকটা মানুষের জীবনের জন্য মৃত্যুর পরে প্রত্যেকটা মানুষের জীবনে সাইয়্যিদুল কাউনাইন, প্রত্যেকটা মানুষের জীবনের জন্য পাঁচটা জায়গা, পাঁচটা ঘাটে অপেক্ষা করছে। 1 নম্বরে মৃত্যু, 2 নম্বরে কবর, 3 নম্বরে হাসর, 4 নম্বরে মিজান, 5 নম্বরে সিরাত। এই পাঁচটা জায়গাতে আপনাকে আমাকে যাওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? ভাইরা, 1 নম্বর নাম হলো মৃত্যু। যখন মানুষ মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সাথে সঙ্গে মানুষের আখিরাতের জীবন সংশ্লিষ্ট রয়েছে। একটা মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে তার আখিরাতের জীবন শুরু হয়ে গেল। দুনিয়ার জীবনে যদি আল্লাহর নবী, বিশ্ব নবীর নেতৃত্ব যদি আপনি ঠিকঠাক করে মানতে পারেন, নবীর সিরাত সুরত যদি ঠিকঠাক মতো ধরে রাখতে পারেন, তাহলে মৃত্যু যখন হবে তখন আপনার কোনো টেনশন হবে না। আল্লাহকে রব বলে মেনে নিয়েছি আমরা, নবীজিকে নেতা হিসেবে মেনে নিয়েছি, যদি থাকতে পারি, কাজগুলো যদি করতে পারি, তাহলে আমাদের মৃত্যু কেমন হবে শর্তে আপনাদেরকে আমি বোঝাবার জন্য বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরেকটা আওয়াজ দেখুন, আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, যদি আমরা দুনিয়ার জীবনে আল্লাহকে রব বলে মেনে নিতে পারি, নবীজির সিরাত সুরত যদি মানতে পারি, তাহলে মৃত্যুর যখন সময় হয়ে যাবে, কান খোলেন, গভীর মনোযোগ দেন, আমার দিকে দৃষ্টি আকর্ষিত করা লাগবে, কান খোলা রাখা লাগবে আমার ভাইয়েরা। মৃত্যুর সময় অবস্থানটা কি হবে একটু লক্ষ্য করে দেখুন। যদি দুনিয়ার জীবনে আল্লাহকে রব বলে মেনে নেই, নবীজির সিরাত সুরত যদি মানতে পারি, সব যদি ঠিকঠাক করে রাখতে পারি, তাহলে ফেরেশতায়ে কেরাম আমরা যখন মৃত্যুর কোলে ঢলে পড়বো, ফেরেশতায়ে কেরাম জান্নাতটা নিয়ে চলে আসবে। ফেরেশতায়ে কেরাম, 2 জন ফেরেশতা, একটু কান লাগান, 2 জন ফেরেশতা জান্নাত নিয়ে চলে আসবে। আনার পরে আমাদের চোখের সামনে জান্নাতটা খুলে ধরবে। 2 জন ফেরেশতা 2 পাশে বসবে, 2 জন ফেরেশতা 2 পাশে বসার পরে জান্নাতটা খুলে ধরার পরে বলবে, মানুষ যখন মৃত্যুর কোলে ধরে পড়ে, মানুষ তখন ভয় হুতাশ করতে থাকে, মানুষের চোখ যেন তাকিয়ে থাকে, যেরকম ঠিক কিনা। মানুষ যখন মৃত্যুর বিছানায় পড়ে যায়, চোখগুলা কিন্তু খোলা থেকে চোখ দিয়ে টট করে তাকিয়ে থাকে, দেখতে থাকে। আমার ভাইরা, আল্লাহ বলেন, যদি দুনিয়ার জীবন যদি তোমার ঠিকঠাক থাকে, নবীজির সিরাত সুরত আল্লাহকে রব বলে যদি মানতে পারো, তাহলে ফেরেশতায়ে কেরাম জান্নাত তুলে আনবে। জান্নাত তুলে আনার পরে আল্লাহর বান্দাকে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। জান্নাতের দরজা খুলে দেওয়ার পর আল্লাহর বান্দাকে দেখানো হবে, আল্লাহ তাখাফু, ও আল্লাহর বান্দা, তুমি টেনশন করো না, তুমি চিন্তা করো না, তোমার উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই, তোমার এনজাইটি ফিল করার কোনো কারণ নাই, তুমি টেনশন করো না। এই যে দেখো জান্নাত, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, চিন্তাও করো না, ভয়ও করো না, কিছু করো না। এই যে দেখো, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ তোমাকে যে জান্নাতের ওয়াদা দিয়েছেন, তুমি মরে যাবে, তোমার মৃত্যু হয়ে যাবে, আর তোমাকে আমরা সঙ্গে সঙ্গে এই জান্নাতের মধ্যে তোমাকে নিয়ে চলে যাব। তাহলে ওই জান্নাতের মেহমান আমাদের হওয়ার দরকার আছে না নাই? মৃত্যুর সময় আমার ভাইরা
মৃত্যুর সময় যখন বান্দা জান্নাত দেখে দেখে মৃত্যুবরণ করবে, নবীজি একবার সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা রে, তোমরা কি চাও না মৃত্যুর সময় আল্লাহর জান্নাত দেখে দেখে তোমাদের জানটা কবজ হয়ে যায়? এই জিনিসটা কি তোমরা চাও না? সাহাবায়ে কেরাম বলেন, নবীজি অবশ্যই আমরা চাই। আমার নবী ডাকতে বলেন, তাহলে তোমরা আল্লাহকে রব বলে মেনে নাও, আমার সিরাত সুরত যাপন করো, তাহলে তোমাদের মৃত্যুর সময় আল্লাহ জান্নাত নিয়ে চলে আসবে। আমার ভাইরা, মৃত্যুর সময় যখন বান্দা জান্নাত দেখতে দেখতে বান্দার চোখ খোলা থাকবে, কিন্তু বান্দা আল্লাহর জান্নাত দেখতে থাকবে। জান্নাত দেখতে 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 কখন যে বান্দার জান কবজ হয়ে গেছে বান্দা মোটেও বুঝতে পারবে না। সাহাবীরা প্রশ্ন করলেন, ও নবীজি, মৃত্যুর সময় আমরা প্রশ্ন করছি, নবীজি মৃত্যুর সময় জান্নাত দেখতে দেখতে কেমন করে জান কবজ, এটা তো বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলেন। আল্লাহ রাসূল বলেন, বিশ্বনবী তখন ডাকতে বললেন, সাহাবীরা রে, মৃত্যুর সময় জান কবজ করার সিস্টেম হলো এটা, মানুষের কোনো কষ্ট হবে না, জান্নাতটা দেখতে দেখতে কেমন করে মৃত্যু হয়ে যাবে একটু লক্ষ্য করে দেখো। ছোট্ট বাচ্চাগুলো যখন মায়ের বুকের দুধ যখন পান করে, মায়ের বুকের দুধ পান করতে করতে বাচ্চা কিন্তু মায়ের বুকের মধ্যে আস্তে করে ঘুমিয়ে পড়ে। বাচ্চা কিন্তু ঠিকঠাক মতো বুঝতেও পারে না কখন যে ঘুমিয়ে গেছে। মা বুঝে দুধ খাইতে খাইতে কখন যে বাচ্চা ঘুমিয়ে যায়, মাও বোঝে না, বাচ্চাও বোঝে না। নবীজি বলেন, সাহাবীরা রে, ছোট্ট বাচ্চা যখন দুধ পান করতে করতে আস্তে করে বুকে ঘুমিয়ে পড়ে, মায়ের বুকের দুধ পান করতে করতে বাচ্চা যখন ঘুমিয়ে পড়ে, কেউ তখন টের পায় না। ঠিক যেমন করে যে সমস্ত বান্দারা দুনিয়ার জীবনে আল্লাহকে যারা রব বলে মেনে নিয়েছে, বিশ্ব নবীকে আমি নবী আমার সিরাত সুরাত যারা পালন করে চলেছে, তাদের মৃত্যুটা হবে বাচ্চা মায়ের বুকের দুধ পান করতে করতে যেমন ঘুমিয়ে পড়ে, ঠিক তেমন করে তারা আল্লাহর কাছে হাজিরা দিয়ে দেবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরেকটু জোরে পড়ুন আল্লাহু আকবার। দুই নম্বরে, মৃত্যুর সময় যখন বান্দা জান্নাত দেখতে দেখতে দুনিয়ার জীবন যখন ত্যাগ করলো, দুই নম্বরে বান্দার এবার কবরের জীবন চলে আসলো। বান্দা যদি নবীজির জীবন অনুসরণ অনুকরণ করে চলতে পারে, কবরের জীবনও বান্দার কোনো টেনশন ফিল হবে না। আমার প্রিয় ভাইরা, একটা মানুষকে যখন কবরের মধ্যে রেখে দেওয়া হয়, আস্তে আস্তে করে একটা একটা করে প্রশ্ন করা হবে, এটা আপনাদের জানা বিষয়, আমি সেদিকে যাব না। লাস্ট এন্ড ফাইনাল কোশ্চেন হলো, কোন বর্ণনা এসেছে মা কোনটা তা কোনো হাজার রাজুল, কে বলেছেন আল্লাহ নবীর ছবি মুবারক লোকটার সামনে দাঁড় করে দেওয়ানো হবে, যে বলা হবে লোকটা কে, তুমি এই লোকটার সম্পর্কে তোমার কোনো ধারণা আছে নাকি? আবার কোন বর্ণনা এসেছে মা কোনটা তা কোনো হাজার রাজুল, আল্লাহর নবীকে কবরের মধ্যে ওই মানুষটার সামনে মিলে ধরা হবে আর জিজ্ঞেস করা হবে, এই লোকটার সম্পর্কে তোমার কোনো ধারণা আছে নাকি? দুনিয়ার জীবনে যদি বিশ্ব নবীকে আমরা মেনে চলতে পারি, সিরাত সুরাত যদি মেনে চলতে পারি, আমরা সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিব। আল্লাহর হাবিবকে দেখা মাত্র চোখের মধ্যে পানির ফোঁটা চলে আসবে, ডাকতে বলবো, ইনি হলেন আর কেউ নয়, সাধারণ কোনো মানুষ নয়, ইনি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম যখন, বিশ্ব নবীর নাম যখন সঙ্গে সঙ্গে বলে দেওয়া হয়, আমার নবীর নাম যখন বলে দেওয়া হবে, গায়েব থেকে একটা আওয়াজ হবে, আল্লাহ পাক জানিয়ে দেবেন, ও ফেরেশতারা, ফাফরিসু বিল জান্নাত ফালবিসু বিল জান্নাত তালবিসুনাহা, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দার শরীর থেকে কাপড় চোপড়গুলো খুলে নাও, আর জান্নাতের কাপড় পোশাক পরিধান করায় দাও, আর আমার বান্দার দুইটা চোখ যতদূর পর্যন্ত চলে যাবে, আমার বান্দার চোখ দুটো যতদূর পর্যন্ত প্রসারিত হয়ে যাবে, আমার বান্দার কবরটা ততদূর পর্যন্ত তোমরা প্রশস্ত বানায়া দাও।
দোয়া করি আল্লাহ যেন আমাদের কবরের জীবনকে এরকম প্রশস্ত বানায় দেয়, সেরকম আমিন। আরেকটা আওয়াজ দেখুন না, আমিন। ভাইরা এক নম্বরে মৃত্যু, 2 নম্বরে কবর, 3 নম্বরে মিজান। সব জায়গাতেই আল্লাহর নবীর নেতৃত্ব মানতে হবে। দুনিয়ার জীবনে যদি নবীর নেতৃত্ব মেনে চলতে পারি তাহলে মিজানের পাল্লায় কোনো টেনশন হবে নাকি? কথা বল। ভাইরা মিজানের পাল্লায় যখন ওজন করা হবে, ভারতবর্ষের হাদিস শরীফ থেকে একটা গল্প, একটা ঘটনা শোনাচ্ছি, খুব কান করে একটু মহব্বতের সাথে একটু দিলটা নরম করে দেন বাবা, আমার দিলটা একটু নরম করে দেওয়া লাগবে। মিজানের পাল্লায় যখন ভারতবর্ষের বসিরহাটের একটা মানুষকে তুলে দেওয়া হবে, আল্লাহর নবী দেখতেছেন ভারতবর্ষের বসিরহাটের জঙ্গিরহাটের আমার এক উম্মতের মিজানের পাল্লায় ধরে টান দেওয়া হয়েছে, মিজানের পাল্লায় তুলে দেওয়া হয়েছে। লোকটার আমলনামা হালকা হয়ে গেছে, পাপের পাল্লাটা ভারী হয়ে গেছে, যেহেতু কিয়ামতের দিন কিন্তু কেউ কারো নয়, ঠিক কিনা? ফাইদা জাআতিস সাখাতু ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, মিজানের পাল্লায় তুলে যখন ধরে টান দেওয়া হবে, উম্মতের বদির পাল্লা, পাপের পাল্লাটা ভারী হয়ে গেছে। ফেরেশতারা আস্তে করে জঞ্জির বেঁধে নিয়ে, রশি বেঁধে নিয়ে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে চলে যাচ্ছিল। এমন সময়ে রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী ডাক দিবেন, ও ফেরেশতারা একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু কথা শুনে যাও, লোকটাকে তোমরা জাহান্নামের দিকে নিয়ে যেও না। ফেরেশতারা শুনবে না, টানতে টানতে লোকটাকে জাহান্নামের দিকে তখন নিয়ে চলে যাইতে থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহ পাক ফেরেশতাদের ডাকতে বলবেন, রাখো ফেরেশতারা রাখো, আমার এই বান্দাকে তোমরা নিয়ে যেও না। আমার নবী, আমার বন্ধু, যাকে না মানেন আমি কিছুই তৈরি করতাম না, আমার সে বন্ধু ডাক দিয়েছে। আমার বন্ধু কি বলে, আমার বন্ধুর কথা না শুনে তোমরা তাকে জাহান্নামের মধ্যে দিও না। আমার প্রিয় ভাইরা, আমার নবীজি ফেরেশতাদের সামনে এসে বলবে, কি হয়েছে আমার এই উম্মতের, কি হয়েছে তোমরা একটু বলো। ফেরেশতারা বলে, ওগো নবীজি, এই লোকটার আমলনামা হালকা হয়ে গেছে, পাপের পাল্লা ভারী হয়ে গেছে, নেকির পাল্লা হালকা হয়ে গেছে, এই জন্য টেনে টেনে তাকে জাহান্নামের দিকে নিয়ে চলে যাচ্ছে। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন একটা বারের জন্য ডাকতে বলবেন, ওগো ফেরেশতারা রে, মনে কিছু নিও না, মনে তোমরা কষ্ট নিও না, আমি বিশ্ব নবী, আমি নবী একটা বারের জন্য একটু দেখতে চাই, আমি নবী আমার চোখের সামনে একটা বারের জন্য তোমরা একটু পছন্দ দিয়ে দেখো তো দেখি লোকটার আমলনামা সম্পর্কে আমি নবী একটু দেখতে চাই, তার আমলনামা কি আছে। মিজানের পাল্লা তোমরা দ্বিতীয়বারের জন্য একটু পাল্লাতে ওজন করতে দাও। আমার ভাইরা, লোকটার আমলনামা যখন ফেরেশতায়ে কেরাম মিজানের পাল্লায় তুলে ধরে যখন টান দেবে, দেখা যাবে মতান্তর এসেছে। আমার নবীজি হাত দিয়ে একটু থুতু, সামান্য একটু থুতু নেকির পাল্লায় রেখে দেবে। আবার কোন কোন বর্ণনা এসেছে নবীজি হাত থেকে এক টুকরা কাগজ রেখে দেবেন। আবার কোন কোন রেফারেন্স এসেছে, কোন কোন নয়াতে এসেছে আমার নবীজি নিজের ডান হাত থেকে উম্মতের নেকির পাল্লায় রেখে দেবেন। এবার ফেরেশতায়ে কেরামদের বলবেন, ফেরেশতারা রে, আমার এই উম্মতের তোমরা এবার ওজন করা শুরু করে দাও। যখন নবীজি ডান হাতটা উম্মতের নেকির পাল্লায় রেখে দেবেন, ওজন করতে যখন দেওয়া হবে, লক্ষ্য করে দেখা যাবে যখন উম্মতের মিজানের পাল্লাগুলো যখন তুলে ধরে যখন টান দেবে, লক্ষ্য করে দেখা যাবে উম্মতের নেকির পাল্লাটা ভারী হয়ে গেছে। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস। ভাইয়েরা, ফেরেশতারা ছেড়ে দেবে লোকটাকে, ফেরেশতারা ছেড়ে দিয়ে যখন চলে যাইতে থাকবে, লোকটাকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে দিয়ে জান্নাতের দিকে রাস্তা করে দিয়ে ফেরেশতারা চলে যেতে থাকবে। বসিরহাটের এই মানুষটা আল্লাহ
দুইটা কদম জড়িয়ে ধরবে, আল্লাহর নবীর দুইটা পা জড়িয়ে ধরে ডাকতে বলবে, কে গো তুমি, কি নাম তোমার, কি পরিচয়? যেই মানুষ তুমি আমাকে জাহান্নামের পথ থেকে তুমি বাঁচিয়ে দিলা, জান্নাতের ব্যবস্থা তুমি করে দিয়েছো, কি নাম তোমার, কি পরিচয়? না দিলে ছাড়বো না। আমার নবীজি বলে, কদম ছেড়ে দাও, পা দুটো ছেড়ে দাও, তুমি কি আমারে চিনো নাই? আমি হলাম তোমার নবী, আমার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, সেই নবীজি মিজানের পাল্লা উম্মতের জন্য বসে থাকবেন না। মৃত্যু, কবর, হাসর, মিজান, সিরাত সব জায়গায় নবীজি লক্ষ্য করে দেখবেন। আমার ভাইরা, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহর নবী শুধু কাঁদতে থাকবেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আরেকটু জোরে পড়ুন, আল্লাহু আকবার। আল্লাহ পাক জানাচ্ছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা ضالًا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. سبحان الله أكبر. আরেকটু সুবহান আল্লাহু আকবার। মৃত্যু, কবর, হাসর, মিজান, সিরাত সব জায়গাতে নবীজির নেতৃত্ব আমাদের পাওয়ার আশা আমরা করি কিনা? জোরাগান করি কিনা? সব জায়গায় যদি নবীজির নেতৃত্ব পাইতে চাই, আমার রাসূলকে যদি সব জায়গায় পাইতে চাই, তাহলে দুনিয়ার জীবনে ওই নবীজির জীবন চরিত্র মেনে চলার দরকার। জোরে কন্যা আছে না নাই? আওয়াজ দেখুন, আছে না নাই? নারে তাকবীর, নারে তাকবীর। এটা তো শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদকে যখন দেখি, স্বপ্ন লোকে বিভোর হয়ে শুধু তোমায় ভাবি। জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদকে যখন দেখি, স্বপ্ন লোকে বিভোর হয়ে শুধু তোমায় ভাবি। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। নারে তাকবীর, নারে তাকবীর। জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদকে যখন দেখি, স্বপ্ন লোকে বিভোর হয়ে শুধু তোমায় ভাবি। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। সাদা কালো ধূসর মেঘের খেলা দেখি যখন, হৃদয় আমার তোমার তরে ভরে ওঠে তখন। সাদা কালো ধূসর মেঘের খেলা দেখি যখন, হৃদয় আমার তোমার তরে ভরে ওঠে তখন। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদকে যখন দেখি, স্বপ্ন লোকে বিভোর হয়ে শুধু তোমায় ভাবি। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। অগণিত তারার পানে চেয়ে থাকি যখন, হৃদয় আমার তোমার তরে বেড়ে ওঠে তখন। অগণিত তারার পানে
চেয়ে থাকি যখন, হৃদয় আমার তোমার তরে বেড়ে ওঠে তখন, একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। জোছনা ভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি, স্বপ্নলোকে বিভোর হয়ে শুধু তোমায় ভাবি, একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে, একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। চিল্লা এখন মারহাবা। ভাইরা আমার কষ্ট হচ্ছে না? তাবা ভাইরা আমার সব গেল, মৃত্যু গেল, কবর, হাসর, মিজান, সিরাত, সিরাত, পুল সিরাত গোড়াই, পুল সিরাত প্রত্যেকটা মানুষকে পার হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার নবী যখন সাহাবায়ে কেরামদের সামনে বক্তৃতা করলেন, সাহাবায়ে কেরামদের সামনে বক্তব্য করতেন, সাহাবীরা রেগে সিরাত পার হওয়া লাগবে, পুল সিরাতের পুল সকলকে পার হওয়া লাগবে, অত্যন্ত ধারালো একটা পুল, অত্যন্ত সূক্ষ্ম একটা সূক্ষ্ম একটা পুলে পুল পার হওয়া লাগবে। সাহাবীরা রে, আল্লাহর নবী তখন সাহাবীদেরকে এই কথাগুলো বলছিলেন। সাহাবীরা বিশ্ব নবীকে ডাকতে বললেন, ওগো নবীজি, এই পুলটা আমরা কেমন করে পার হবো? অত্যন্ত কষ্টদায়ক ব্যাপার, হে রাসূল, আমরা কেমন করে পার হবো? এটা তো মাথায় ধরছে না, কেমন করে পার হবো? আপনি কি আমাদের জন্য কি বলছেন, তাদের জন্য কিছুই করবেন না? বিশ্ব নবী আমার চোখের পানি ফেলছে না, ডাকতে বলেন, সাহাবীরা রে, তোমাদের জন্য আমি নবী জানাই দিলাম, তোমরা যখন পুল সিরাতের পুল যখন পার হতে পারবে না, সিরাত যখন পার হতে পারবে না, পুল সিরাত যখন পার হতে পারবে না, আমি বিশ্ব নবী আমার চাঁদ মুখটা, আমার চেহারাটা তোমরা অনুসরণ করবা, আমার চেহারাটা সেদিন তোমরা মনে করবা। আমি বিশ্ব নবী হাতের ইশারা করে আস্তে করে তোমাদেরকে পুল সিরাতের পুল পার করে দিয়ে জান্নাতের মধ্যে তোমাদের পৌঁছায় দেব। যেরকম সুবহানাল্লাহ, আরেকটা আওয়াজ দেখুন, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে একটা থিম, একটা সামারাইজ বোঝানোর চেষ্টা করছিলাম, সেটা হলো দুনিয়ার জীবনে আমার নবীর সিরাত এবং সুরাত মেনে চলার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যেহেতু আমার নবীর সাহাবায়ে কেরাম সব সময় নবীর সিরাত এবং সুরাত মেনে চলেছিলেন, সব সময়ের জন্য সাহাবায়ে কেরাম নবীর সিরাত সুরাত মেনে চলেছিলেন, সদা সর্বদা নবীজিকে তারা অনুসরণ করেছিলেন। যেহেতু নবীজিকে অনুসরণ করার মাধ্যমে আমাদের জন্য সফলতা আল্লাহ পাক রেখে দিয়েছেন, কেননা কোরআনে কারীমটা আল্লাহ পাক নবীজির জন্য দিয়েছেন। আল্লাহ পাক জানাচ্ছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, কান খুলেন, শর্ট নেই কিছু কথা বলে আমি খুব অল্প সময়ের মধ্যে চলে যাব। যেহেতু আল্লামা তিনি চলে আসতেছেন, আল্লামা হুজুরের আওলাদ সরফুল আহমদ হুজুর তিনি চলে আসতেছেন, খুব শর্টে কথা বলার চেষ্টা করছে আমার ভাইরা। আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে একটা জিনিস বোঝাবার চেষ্টা করেছি, সেটা হলো নবীজির সিরাত এবং সুরাত দুটো মানার দরকার আছে না নাই? আছে না? আমার প্রিয় ভাইরা, সব সময়ের জন্য সাহাবায়ে কেরাম আসহাবে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সব সময়ের জন্য যে কাজটা করেছিলেন, আল্লাহর নবীকে তার পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করেছিলেন। আমার নবীজি যা বলেছিলেন সাহাবায়ে কেরাম অপরিহার্য করে গ্রহণ করেছিলেন। নবীজির কথাগুলো সাহাবায়ে কেরাম সব ঠিকঠাক মতো মেনে চলেছিলেন। আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আল্লাহ যেন আমাদেরকে বিশ্ব নবীর জীবন চরিত্র দিয়ে জীবন পরিচালনা করার মতো তৌফিক দান করে। যেরকম আমিন। আমার ভাইরা, একেবারে শেষ করতে চলে গেছে, একটা কথা না বললে পারছি না। যেহেতু দেখেন আমার নবীজিকে সাহাবায়ে কেরাম কেমন আদর্শ হিসেবে নিয়েছিলেন, কেমন সিরাত সুরাত মেনে চলেছিলেন। একদম মানে লুলা একজন সাহাবী, নাম ছিল হযরত সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা। কি নাম বললাম ভাই?
সাদ সালমি হাদিসের মধ্যে এসেছে, সাহাবীর নাম ছিল সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দেখতে খুব কালো মানুষ ছিলেন, খুব কুচকুচে কালো মানুষ ছিলেন, কালো মানুষ ছিলেন। আর এক পাটা একটু লুলু ছিল, লুলা পঙ্গুর মতো ছিল। তিনি আস্তে আস্তে খুব ভর দেখানোর মতো চলতেন। নবীজি একবার একটা হাদিস বর্ণনা করছেন সাহাবীদের মাঝে যে তোমরা ও সাহাবীরা মান ইসতাতা মিনকুমুল বা'দ ফালাতাজাওয়াজ। আল্লাহ রাসূল বর্ণনা করছেন, হাদিস বলছেন যে তোমাদের যাদের বিয়ে করার এবিলিটি আছে, যাদের বিয়ে করার মতো সামর্থ্য আছে তারা বিয়ে করে নাও। এই হাদিস নবীজি বলছিলেন। আর সব সাহাবীরা আনন্দ চিত্তে সন্তুষ্ট চিত্তে চলে গেল। কিন্তু হযরত সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা যেতে পারলেন না। তিনি চুপচাপ মসজিদ নববীর বারান্দায় দাঁড়িয়ে থেকে কাঁদতেছেন। কান খোলেন, হযরত সাদ সালমি কাঁদতেছেন। এক পা লুলা, মানে ভালো মতো তিনি দাঁড়িয়ে থাকতে পারেন না, ভালো মতো দৌড়াতে পারেন না। আবার দেখতে কুচকুচে কালো মানুষ। হযরত সাদ সালমি নবীজির কাছে এসে কাঁদতেছেন, বলছে হে রাসূল, আপনি যে বিয়ে করার যে ফজিলত বর্ণনা করলেন, আমার তো বিয়েই হবে না। রাসূলের কাছে বলছেন সাদ সালমি, হে রাসূল, আপনি যে সুন্দর বিয়ের বর্ণনা করলেন, আমার তো বিয়েই হবে না, আমারে তো কেউ মেয়ে বিয়ে দিবে না। বললো কেন? যে আমার যে চেহারা সুরত, আমি যে কুচকুচে কালো, তার উপর এক পা আমার লুলা পঙ্গু, আমাকে তো কেউ মেয়ে দিবে না, আমার কি বিয়ে হবে না? আল্লাহ রাসূল বলেন, সাদ সালমির টেনশন করার দরকার নাই, তোমার বিয়ে হবে এই মদিনার বিশ্ব সুন্দরীর সাথে। সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে বলে। তিনি বললেন, রাসূল তো আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রপতি, মদিনার প্রেসিডেন্ট, আর মদিনার ফাইন্যান্স মিনিস্টার, অর্থমন্ত্রীর নাম ছিল আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? মদিনার অর্থমন্ত্রী যিনি ছিলেন, ফাইন্যান্স মিনিস্টার, অর্থমন্ত্রীর একটা মেয়ে আছে, নাম হলো হুরে মদিনা। কি নাম? হুরে মদিনা বিশ্ব সুন্দরী ছিল। এই পৃথিবীর ইতিহাসে 4 জন মহিলা বিশ্ব সুন্দরী ছিলেন, তার মধ্যে হুরে মদিনা ছিলেন একজন। তো রাসূল বললেন যে সাদ সালমি একটা চিঠি আনো, আর এই চিঠিটা নিয়ে যাও। নবীজি চিঠির মধ্যে লিখে দিলেন যে আব্দুর রহমান মদিনার ফাইন্যান্স মিনিস্টার, অর্থমন্ত্রী, তোমার কাছে চিঠি লিখলাম, আমি চিঠির বাহক, আমি চিঠি লিখলাম, চিঠি লিখতেছি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিঠি কে লিখছে? চিঠি লিখছি আমি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখছি। চিঠির বাহকের নাম হলো সাদ সালমি, আমার সাহাবী। তোমার বাড়িতে তোমার বিবাহযুক্ত উপযুক্ত একটা মেয়ে আছে, নাম হলো হুরে মদিনা বিশ্ব সুন্দরী। আমি চিঠির বাহক সহ, চিঠি সহ, আমি নবী আমার চিঠি সহ তোমার কাছে এই সাহাবীকে পাঠিয়ে দিলাম। আমার চিঠি পাওয়ার পরে তোমার মেয়েটার সঙ্গে আমার এই সাহাবীর বিয়ে পড়াই দিও। এখন সাদ সালমি তো কালো, একে তো কালো, কুচকুচে কালো, দুয়ে তো বাম্পা ঠিক মতো চলে না, যে বাম্পা ঠিক মতো চলে না, একদম লুলার মতো অবস্থায় খুব কষ্ট করে হেঁটে হেঁটে যান। তিনি সিটি একবার সিটি পরে না, একবার নিজের দিকে তাকান। রাসূল কামটা করলো কি? আমার দিয়ে কি অর্থমন্ত্রী মেয়ে, আমার তো ভাত নাই, খাবার নাই, কিছু নাই, পকেটে পয়সা নাই, কিছু নাই, না খেয়ে থাকে। রাসূল চারটে খেতে দিলে খায়, না দিলে না খাই পড়ে থাকে। আমার তো চাল নাই, চুলো নাই, কিচ্ছু নাই, চেহারাটাও নাই, আমাকে দিয়ে কি বিশ্ব সুন্দরী বিয়ে হওয়া সম্ভব? মনে মনে চিন্তা করি এটা অসম্ভব। আবার ভাবতেছে চিঠি লিখছেন কি? কথা কয় না, বারে কথা কয় না। যেই মানুষের মতো মানুষ পৃথিবীতে আর একটাও আছে। চিন্তা করছেন যে চিঠির লেখক তো সাধারণ কোনো মানুষ না। আল্লাহু আকবার। তিনি চিন্তা করছেন যে চিঠি যিনি লিখেছেন তিনি তো সাধারণ কোনো মানুষ নয়, তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্যই মেয়েকে বিয়ে দিতেই হবে, যেহেতু চিঠি লিখেছেন কে? আল্লাহ রাসূল বলেন, যাও এই চিঠি নিয়ে তুমি আর কোনো কাজ কাম করা লাগবে না, তোমাকে মসজিদে নববীতে আর থাকা লাগবে না, তুমি যাও চিঠি নিয়ে, সাদ সালমি তুমি যাও, চিঠিটা নিয়ে চলে যাও, একেবারে আব্দুর রহমানের হাতে গিয়ে চিঠিটা পৌঁছায় দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, হযরত সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চিঠিটা নিয়ে রওনা দিলেন। আস্তে করে হাঁটতেছেন, চিন্তা করতেছেন রাসূল এই চিঠি দিয়েছে, আমার সঙ্গে বিয়ে দিবে নাকি? আরেকবার চিন্তা করতে, যেহেতু বিশ্ব নবীর লেখা চিঠি, এটা তো কোনো মতে মিস হতে পারে না। চিঠিটা বুকের মধ্যে জড়িয়ে নিয়েছেন, চিঠিটা বারবার ঠোঁট দিয়ে চুমা খায়। আল্লাহ নবীর লেখা চিঠিটা বারবার চুমা খাইতেছে, বারবার চিঠিটা মুখের মধ্যে চুম্বন করছে। খাইতে খাইতে যখন একবার অর্থমন্ত্রী, ফাইন্যান্স মিনিস্টার, মদিনার
অর্থমন্ত্রী হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গিয়েছে। বাড়িতে যাওয়ার পরে দরজা knock করেছে। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল-কোরআনের আল হাদিসের আলম, নারে তাকবীর। বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস। আওলাদে আল্লামা হিন্দ, আওলাদে আল্লামা হিন্দ। নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, এতক্ষণ আলোচনা করেছে, হুজুর চলে এসেছে। আর একটা আল্লাহ যদি কখনো কোনের সুযোগ সময় দেয় আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। এখানে শেষ করছি। তো সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।